নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পুরবী, অল ইন ওয়ান পুরবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটি অর্গানাইজারের ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করছি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকের এই অর্গানাইজারটি খুবই সহজেই কিন্তু পুরনো সার দিয়েই তৈরি হয়ে যাবে। তাই বেশি কথা বলবো না, চলো ঝটপট দেখে নিই আজকের ভিডিওটি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখে নিই আজকের ভিডিওটি। এখানে আমি একটি পুরনো শার্ট নিয়ে নিয়েছি। এই শার্টটিকে আমি দুপাশে এভাবে কেটে নিচ্ছি। এবারে আমি একটি চালের বস্তা নিয়ে নিচ্ছি। এটিকে এভাবে দুপাশে কেটে নিচ্ছি। এবারে শার্টটিকে যেভাবে কেটে রেখেছিলাম সেই শার্টটি বোতাম খুলে লম্বা করে নিতে হবে। আর এভাবে এই বস্তাটির উপরে রেখে মাপ দিয়ে বস্তাটিকে কেটে নিতে হবে। তো এবারে এভাবে কেটে নেওয়ার পর এভাবে রেখে এটিকে এভাবে সাইডগুলো মুড়িয়ে সেলাই করে নেওয়া যাবে, অথবা ফেভিকল আঠাও লাগিয়ে নেওয়া যাবে। তো আমি কিনারাগুলো একটু সেলাই করে নিয়ে তারপর আমি পুরোটা ভালো করে ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে দেব। তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। সেলাই করলে একটু দেরি হয় কাজটা করতে, কিন্তু ফেভিকল আঠা দিয়েও কাজটি হয়ে যাবে। আঠা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটি একদমই ফিক্সড হয়ে লেগে যাবে, খুলে যাবে না। তো এভাবে আমি পুরোটার মধ্যে আঠা লাগিয়ে নিলাম। এবার এটাকে কিছুক্ষণ শুকোতে দিতে হবে ভালো করে। এবারে বস্তাটির যে আরেকটি পার্ট কাটা ছিল সেটিকে আমি ছোট ছোট পিস করে দু টুকরো কেটে নেব। বন্ধুরা, ব্যাগটি যদি একটু বড় করতে চাও তাহলে এরকম লম্বা পিস নিতে হবে। আর যদি একটু ছোট ব্যাগ করতে চাও তাহলে এরকম ছোট পিস কিন্তু তোমরা করে নিতে পারো। তো আমি একটু ছোট ব্যাগই বানাবো, সেজন্য এরকম ছোট দুটো টুকরো করে নিলাম। এবারে হাতের অংশ এভাবে আমি কেটে নিচ্ছি, এই টুকরো দুটোকে আঠা দিয়ে কভার করার জন্য। বন্ধুরা, তোমরা যদি চাও তাহলে এই অর্গানাইজারটি পুরোটা সেলাই করেও কিন্তু বানাতে পারো, কিন্তু আমি এখানে আঠা দিয়েই তৈরি করছি, কারণ এটি আমি আলমারিতে রাখবো সেই জন্য। এটি যেহেতু পুরোটাই আঠা দিয়ে তৈরি হচ্ছে, তাই এটিকে যখন তৈরি হয়ে যাবে তখন এটিকে সারা রাত রেখে দিতে হবে। তাহলে সকালে কিন্তু পুরোটা একদম সুন্দর করে ফিক্সড হয়ে লেগে যাবে। এভাবে দেখো, এই ছোট দুটো টুকরোকে এভাবে আমি দুপাশে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এটি কিন্তু ব্যাগটি ছোট বা বড় করে, এই টুকরো দুটি যদি একটু বড় হতো তাহলে ব্যাগটি একটু বড় হতো। আর এটি যেহেতু একটু ছোট করে নিয়েছি তাই ব্যাগটি একটু ছোট হবে তুলনায়। তোমরা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। আর ব্যাগের কিভাবে আমি এই ভাঁজটি করছি সেটি কিন্তু আসল, এই ভাঁজেই কিন্তু ব্যাগটি তৈরি হয়ে যাবে। তো এভাবে আঠা লাগানোর পর ব্যাগটিকে সোজা করলে কিন্তু ব্যাগটি দেখো তৈরি হয়ে গেল। আর বোতাম তো লাগানোই আছে, তো এভাবে বোতামগুলোও কিন্তু সুন্দর লাগানো যাবে। আর এখানে শার্টের এই কলারের অংশ থেকে নিচের দিকে আমি ব্যাগের জন্য দুটো ফিতে বানিয়ে নেব। তো
তো এভাবে আমি কেটে নিচ্ছি। তো এরকম করে আমি দুটো ফিতে তৈরি করে নিলাম। তো এবারে এটিকে এটার সাথে লাগিয়ে দেব। ঘরকে পরিপাটি রাখার জন্য অনেক অর্গানাইজারের প্রয়োজন হয় আমাদের। তো এরকম একটি অর্গানাইজার যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় আবার বিনা পয়সায়, তাহলে তো ভালোই হয়। বন্ধুরা, ব্যাগটি অনেকটাই বড় হয়েছে, তাই এটির মধ্যে তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো জিনিস রেখে দিতে পারবে। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে ব্যাগটি আমি সামান্য ছোট করব, সেই জন্য ওই টুকরো দুটোকে একটু ছোট করে কেটেছিলাম। ওটিকে যদি আমি লম্বা নিতাম তাহলে ব্যাগটিকে এভাবে আর আমাকে ভাঁজ করতে হতো না। তো আমার ব্যাগটি যেহেতু একটু ছোট করেছি, সেই জন্য এটাকে এভাবে ভাঁজ করে আমি এখানে সেলাই করে দিচ্ছি, তাহলে বোতামটা সুন্দরভাবে লাগাতে পারবো। তোমরা দেখতে পারবে, দেখতে থাকো। আর তোমাদের যদি একটু বড় ব্যাগের ইচ্ছে হয় তাহলে তোমরা ওই টুকরোগুলোকে, ছোট যে দুটো টুকরো কেটেছিলাম সেটিকে লম্বা করে নেবে, তাহলেই কিন্তু এটাকে আর ভাঁজ করে সেলাই করতে হবে না, তোমরা সহজেই লাগিয়ে নিতে পারবে। তো আমি এই সাইজেরই ব্যাগ বানাবো, সেই জন্য আমি এরকম করে করলাম। এটিও কিন্তু অনেকটা বড় হয়েছে। তো এটিকে আমি আলমারির মধ্যে এখন রাখবো। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, তো তোমরা দেখতেই পেলে যে পুরনো একটি শার্ট দিয়ে কি সুন্দর একটি অর্গানাইজার তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।